তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 115তম পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর সমাধান। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের 115তম পৃষ্ঠায় দেখতে পাচ্ছ যে এখানে বলছে নিজের ইচ্ছে মতো জিনিসগুলো কিনি। তাহলে এখানে একটি সাইকেলের ছবি দেওয়া আছে, দাম হচ্ছে 850 টাকা। একটি ব্যাগের ছবি দেওয়া আছে 325 টাকা 50 পয়সা। একটি ব্যাটের ছবি দেওয়া আছে 179 টাকা। একটি ফুলদানির ছবি আছে, মানে তোমরা ছবিগুলো এখানে দেখতে পাচ্ছ যে যে ছবিগুলো দেওয়া আছে নিচে ছবিগুলোর মূল্য তালিকা দেওয়া আছে। আর নিচে দেখো ছক দেওয়া আছে, এই ছকে তোমাদের যে নামগুলো আছে বা ফাঁকা ঘরে নামগুলো বসায় তোমাদের হিসাবটা করতে হবে। আমি এখানে দেখো বোর্ডে লিখে রেখেছি, বলছে রং পেন্সিল ও স্কুল ব্যাগ কিনলে খরচ হবে। তাহলে রং পেন্সিল এবং স্কুল ব্যাগ কিনলে মোট কত টাকা খরচ হবে এটা আমরা বের করবো। তাহলে দুইটা যদি আমরা মোট করি, মোট মানে যোগ করি, তাহলে দেখো রং পেন্সিলের দাম হচ্ছে 145 টাকা 0 পয়সা, স্কুল ব্যাগের দাম হচ্ছে 325 টাকা 50 পয়সা। তাহলে কি করবো আমরা যোগ করব। তাহলে যোগ করলে কি হবে দেখো, এখানে 0 আর এখানে 5, তাহলে কত হবে বলতো 5-এর 5। কারণ 5-এর সাথে 0 যোগ করলে তো 5 হবে। তাহলে এত পয়সা, তাহলে দেখো 50 পয়সা 50 পয়সায় থাকলো। তারপর এখন আমরা টাকাটা যোগ করব। আমি বলছিলাম পয়সার নিচে পয়সা লিখবো, টাকার নিচে টাকা লিখবো, এর আগের অঙ্কগুলো দেখছি তাহলে এখানে দেখো 5 আর 5 যোগ করলে কত হবে 10, 10-এর 0 হাতে হচ্ছে কত 1, এই 1 এসে 2 এর সঙ্গে যোগ হয়ে গেল কত 3, 4 আর 3 7। এবার দেখো 3 আর 1 কত হবে 4, তাহলে দেখো 470 টাকা 50 পয়সা। এরপর দেখো যে এখানে তোমাদের ফাঁকা ঘর একটা দেওয়া আছে, দেওয়ার পর বলছে ড্যাশ ও ঘড়ি কিনলে কত খরচ হবে। তাহলে দেখো ড্যাশের জায়গায় তুমি যে কোনো নাম বসাই দিতে পারো, আমি জুতাকে লিখেছি। তাহলে তোমরা স্ক্রিনে দেখো যে জুতার দাম কত, জুতা হচ্ছে 495 টাকা 50 পয়সা, আমি লিখে ফেলেছি। তারপর ঘড়ির দাম কত, ঘড়ির দাম হচ্ছে 525 টাকা, যেহেতু পয়সা নেই 0 পয়সা আমি লিখছি। এবার আমরা কি দেখো পয়সার সাথে পয়সা, যেহেতু পয়সা নেই 0, তাহলে যা পয়সা আছে তাই লিখবো, 50 পয়সা 50 পয়সাই লিখবো। এখন দেখো তুমি টাকাগুলো আমরা একখানে যোগ করবো। দেখো পয়সা আমরা করবো একখানে, টাকা আমরা একখানে করবো। তাহলে 5 5 10-এর 0 হাতে হচ্ছে কত 1, তাহলে 2 আর 1 3, 9 আর 3 9, 10 11 12, 12 হচ্ছে কত বলো তো 2, হাতে হচ্ছে 1। ডান দিকেরটা লিখতে হয়, বাম দিকেরটা হাতে থাকে। দেখো 1 10 2 12, তাহলে ডান দিকেরটা লিখলাম, বাম দিকেরটা হাতে আছে। এই হাতে যেটা আছে সেটা আসে পরের সংখ্যার সঙ্গে যোগ হয়ে গেল। তাহলে 4 1 5 5 5 10, তাহলে হচ্ছে এত টাকা। আশা করি বুঝতে পারছো যে তোমরা কিভাবে যোগগুলো বলবে। ড্যাশ ও ড্যাশ কিনলে খরচ হবে। তাহলে ড্যাশ ও ড্যাশ তুমি ইচ্ছা অনুযায়ী, আমি এখানে শার্ট এবং গাড়িকে লিখছি, তুমি ইচ্ছা অনুযায়ী অন্য কিছু লিখতে পারো, ফুটবল, তারপর ব্যাট লিখতে পারো, সাইকেল লিখতে পারো, তোমার ইচ্ছা অনুযায়ী। দেখো আমি শার্ট, তাহলে শার্টের মূল্য কত 430 টাকা 50 পয়সা, তাই লিখছি। তারপর গাড়ির মূল্য কত, গাড়ির মূল্য হচ্ছে 460 টাকা, যেহেতু পয়সা নেই 0 পয়সা আমি লিখেছি। তারপর এখানে দেখো যোগ করো, তাহলে 0 5-এর 5 এত পয়সা। এখন টাকাটা যোগ করতে হবে। দেখো টাকাটা কিভাবে আমরা যোগ করব, দেখো টাকা যোগ করব, দেখো ঠিক যেরকম স্বাভাবিক যোগ করি সেই রকম করে 0 0, 6 আর 3 কত বলো তো, 6 আর 3 হচ্ছে 9, যেহেতু হাতে নাই তাহলে 4 আর 4 যোগ করলে হবে 8, তাহলে 890 টাকা 50 পয়সা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো বলছে ফুটবল ও ব্যাটের মধ্যে কোনটির দাম বেশি। অবশ্যই যেটি টাকার পরিমাণ বেশি হবে সেটির দাম বেশি। দেখো ফুটবল হচ্ছে 250 টাকা আর ব্যাট হচ্ছে 179 টাকা। আচ্ছা বলো তো 250 টাকা বেশি না 179 টাকা বেশি? অবশ্যই এই 250 টাকা বেশি, তার মানে অবশ্যই কিসের দাম বেশি হবে, ফুটবলের দাম বেশি হবে। এরপর দেখো বলছে কত বেশি, যদি কম বেশি থাকে তাহলে আমরা কি করব, বিয়োগ করব। যেহেতু কোনো পয়সা নেই তার মানে 0 পয়সা, তাহলে পয়সা আমরা 0 পয়সা লিখে ফেললাম। এরপর আমরা টাকাগুলো বিয়োগ করব। তাহলে দেখো আমরা ফুটবলের টাকা থেকে যদি ব্যাটের টাকা বাদ দেই তাহলে আমরা কত বেশি এটা পেয়ে যাব। তাহলে 9 আছে, দেখো 0-এর সমান কত, তাহলে 0-এর সমান তো হয় না, তাহলে 0 থাকলে 10 ধরে যোগ করে দিতে হবে। তাহলে 9 আছে, 10-এর সমান করতে কত লাগবে বলো তো 1, হাতে আছে কত 1, এই 7 আর 1 হয়ে গেল 8, তাহলে 8 আছে 15 সমান, 8 আছে 15 সমান করো,
8 আছে 15 সমান হচ্ছে বলো তো কত 7, হাতে হচ্ছে 1, এই 1 আর 1 হয়ে গেল 2, 2 2 মিলে গেল 0, 0 তো বাম দিকে বসে না, সুতরাং আমরা 0 বাম দিকে লিখব না। এই হচ্ছে তোমাদের 115 পৃষ্ঠার সমাধান। আশা করি 115 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে অলরেডি তোমরা বুঝে গেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।